ধরুন একজন ব্যাটার কত ইনিংস ফেল করলে তাকে আসলে বিশ্রাম দেওয়া কিংবা বাদ পড়ার যোগ্য বলে মনে হয়? যায় না, এই প্রশ্নের উত্তর আমার কাছে নাই ভাই। হ্যাঁ, কারণ কনফিডেন্স এই কারণে, শান্ত জাকিরের পরে আপনার আমাদের ট্যালেন্টেড যারা আছে তাইজুল, তারপরে হাসান, ওরা ব্যাটিং করতে পারে, এই কারণে মানে কনফিডেন্সটা একটু বেশি আর কি। 300 হলে খুব ভালো। 300 যদি না হয় 278, 270 অথবা 280, 280 আর 300 হলে মোটামুটি আল্লাহর মতো অনেক বেটার হবে, বেটার পজিশনে চলে যাবো আমরা। হ্যাঁ, কারণ কনফিডেন্স এই কারণে, শান্ত জাকিরের পরে আপনার আমাদের ট্যালেন্টেড যারা আছে তাইজুল, তারপরে হাসান, ওরা ব্যাটিং করতে পারে, এই কারণে মানে কনফিডেন্সটা একটু বেশি আর কি। হ্যাঁ, অবশ্যই আপনার আমার কাছে এই যে এইসব জায়গায় আর একটু আমাদের একটু যারা দুইজন ব্যাটিং করছেন, তারপরে আপনার মিরাজ আছে, অনেক ক্যালকুলেটিভ করে ব্যাটিং করতে হবে। আর কোন সময় ওদের খেলাটা একটা সময় কালকে সকালে হয়তো খুব হার্ড হয়ে আসবে, তো ওই সময়টা আমাদের একটু খুব ক্যালকুলেটিভভাবে ব্যাটিং করা লাগবে। আবার কোন একটা সময় দেখবেন যে খেলাটা হয়তো ছাড়বে, তো আমরা আবার একটা সময় আসবে আমরা খেলাটা ধরবো। তো ওই ক্রাঞ্চ মোমেন্ট যেটা বলেন, যে সময়টা আমাদের থাকবে, ওই সময়টা আমাদের আরও লম্বা সময় ব্যাটিং করার মনোযোগ দিয়ে ব্যাটিং করতে হবে। যেটা অনেক আমরা দুইটা যে আমার আর শান্ত যেমন একটা 50 রানের পার্টনারশিপ হয়েছিল, ওই জায়গাটা আমরা কিন্তু ওই জায়গা থেকে আমরা কিছু বেরিয়ে গেছি। তো ওইরকম আর একটা মোমেন্ট আসবে, ওই সময়টা ওই 50 রানের পার্টনারশিপটা 150, তো 200, 170, 80 করলে তখন ওই 300 যেটা বললাম 270, 280 অথবা 300 ওইটার কাছাকাছি সম্ভব। ধরুন একজন ব্যাটার কত ইনিংস ফেল করলে তাকে আসলে বিশ্রাম দেওয়া কিংবা বাদ পড়ার যোগ্য বলে মনে হয়? যায় না, এই প্রশ্নের উত্তর আমার কাছে নাই ভাই। অবশ্যই এখানে দেখেন, আমি প্রিপারেশন ওয়াইজ যেটা বললেন যে 5 দিন হয়তো প্রিপারেশন নিয়েছে, প্রিপারেশন মানে আমার কাছে মনে হচ্ছে খুব একটা ভালো প্রিপারেশন। যাক আলহামদুলিল্লাহ, যাও যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ। যেটা বললেন যে 100, দেখেন যখন টেস্ট ম্যাচ খেলি তখন হয়তো 100 চিন্তা ভাবনা করে খেলি না, চিন্তা করি যে কীভাবে 4 সেশন অথবা 5 সেশন, 3 সেশন, 3.5 সেশন, 400 ব্যাটিং করা যায়। তো ওই হিসেবে চিন্তা করলে আমি যে সিনিয়র ব্যাটসম্যান, ওই হিসেবে চিন্তা করলে আমার কাছে মনে হয় যে আমি 2 ইনিংসে সেট হয়ে আউট হয়েছি। দেখেন আমি ম্যাক্সিমাম হয়তো 1 সেশন খেলতে পেরেছি। 1 সেশন সিনিয়র প্লেয়ার হিসেবে 1 সেশন কোনোভাবে এটা কাম্য না। আমার কাছে মনে হয় যে আমি যদি 3 সেশন ব্যাটিং করতে পারতাম আরও, তাহলে হয়তো ফার্স্ট ইনিংসে, সেকেন্ড ইনিংসে ভালো একটা পজিশনে চলে যেতে পারতাম। এটা আসলে মানে আপনি যেভাবে বলছেন ওই জিনিসটা ওইরকম না। আপনি মুশফিক ভাইও রান করুক, আমিও রান করি, শান্তও রান করি, শেষের দিকে আপনি যদি ট্যালেন্টাররা যদি আপনার 50 রানও যোগ করে, ওই 50 রানের কারণে কিন্তু ম্যাচ জিতে। ওই অর্থে বলেছি যে আমি ট্যালেন্টারও ভালো ব্যাটিং করতে পারে, তার মানে যে আমরা ট্যালেন্টারের উপরে নির্ভরশীল। যখন খেলবেন তখন কিন্তু আপনি ট্যালেন্টের উপর নির্ভরশীল হতো, কিন্তু ওনারা ব্যাটিং করতে পারে সেই মিনটা আমি খুঁজছি, তো ওরাও ব্যাটিং করতে পারে, এটা একটা প্লাস পয়েন্ট, এটাই বললাম। দেখেন আমি এখানে আপনি হয়তো অনেকজনের দোষ দিতে পারবেন, এখানে যারা সেট হয়ে আউট হয়, যা বলছেন আমি সেট হয়ে আউট হয়েছি, তারপর আপনার জয় সেট হয়ে আউট হয়েছে। যখন যে ব্যাটসম্যান সেট হয়ে আউট হয় তার দিকে আমার কাছে মনে হয় যে তার মানে রেসপন্সিবিলিটি বেশি থাকে। তো যে আপনার 10-এর নিচে আউট হবে অথবা সকাল সকাল আউট, তার কিন্তু ওরকম মানে আপনি যদি দেখেন তার কি আসলে কিছু করার থাকে না। তো যারা সেট হয়ে আউট হয় তাদের মানে রেসপন্সিবিলিটি বেশি। তো আমার কাছে আমার রেসপন্সিবিলিটি অনেক বেশি ছিল, ওই দায়টা হয়তো আমার নিতে হবে, আমার জয়েরও নিতে হবে জিনিসটা।